স্যার এখানকার মাটি তো খুব গরম। নিচে লাভা আছে না, সেই জন্যই গরম লাগছে। এটা তো কিছুই নয়, যত সামনে এগোতে থাকবে তত গরম বেড়ে যাবে। যদি তুমি সহ্য না করতে পারো তাহলে এখনই ফিরে যাও। না, যা খুশি হোক, আমি আমার বন্ধুদের ছেড়ে কোথাও যাব না। স্যার হ্যাঁ স্যার, ওই ভলকানোলজিস্ট রঘুবীরের সাথে যে মেয়েটার লাশ পাওয়া গেছে, হ্যাঁ, ওই মেয়েটির ব্যাপারে এখনো পর্যন্ত সেরকম কিছু জানা যায়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এইটা যে ওর এখানে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে একদিন ব্যাগ গুছিয়ে এখানে চলে এলো। কোনো তো বিশেষ কারণ আছে যা ওকে মৃত্যুর দিকে টেনে এনেছিল। আচ্ছা, রণবীরের সঙ্গে ফোনে শেষ কার কথা হয়েছিল? স্যার পঙ্কজ ওর ব্যাপারে খোঁজ নিচ্ছে। আরে সাবধানে স্যার। মনে হচ্ছে ধস নামতে চলেছে, পালাও এখান থেকে। দাদা, বাবুদা, স্যার, ইনি তো খাদে পড়ে গেলেন। ওনাকে বলেছিলাম আমাদের সঙ্গে এসে যেন নিজের কোনো ক্ষতি না করেন। স্যার বুঝতেও তো পারছি না উনি বেঁচে আছেন কিনা। নিচে পেট্রোল পুলিশকে ফোন করো, অফিসারদের পাঠাতে বলো ওনাকে খুঁজতে। স্যার, স্যার দয়া স্যারের ফোন। হ্যাঁ দয়া, জানতে পারলে কিছু? কি মানে যে মেয়েটার লাশ পাওয়া গেছে সে জুহি? কি বলছেন স্যার? জুহির মৃত্যু হয়েছে স্যার? ঠিক আছে দয়া, আমি তোমায় পরে ফোন করছি। ড্যানি, জুহি তো বেঁচে নেই, কিন্তু তোমার বাকি সমস্ত বন্ধুদের ওদের তো খুঁজে বের করতে হবে, তাই না? স্যার স্যার যদি জুইয়ের মৃত্যু আগেই হয়ে যায় তাহলে সাহায্যের জন্য পাহাড়ে চিৎকার কে করছিল? আর স্যার জুহি তো রঘুবীরকে চিনতও না। যদি ও কোনো বিপদেই ছিল তো আমাদেরকে ডাকতে পারতো। ও এই রঘুবীরকে কেন ডাকবে? শ্রেয়া, তোমার কি মনে হয়? তুমি জানো এটা? না স্যার, স্যার পঙ্কজ এসএমএস করেছে, ও জুঁইয়ের ফোন রেকর্ডস পাঠিয়েছে। এর আগে জুঁই আর রঘুবীরের মধ্যে ফোনে কখনো কথা হয়নি। অদ্ভুত ব্যাপার, জুহি শুধু একবারই রঘুবীরকে ফোন করে আর ও এখানে চলে আসে, আর দুজনেই মারা যায়। স্যার রঘুবীর একজন ভলকানোলজিস্ট ছিলেন, আর হতে পারে জুঁইয়ের কাছে এমন এমন কিছু ইনফরমেশন ছিল যেটা ও রঘুবীরকে দিতে চেয়েছিল। ড্যানি, যখন শেষবার জুহির সঙ্গে তোমার কথা হয় তো ও পাহাড়ের কোন জায়গাটায় ছিল? ওটা স্যার আরো ওপরের দিকে। আরো ওপরের দিকে? চলো। নিখিল, জলটা দাও। সবাই অল্প করে জল খেয়ে নাও। হ্যাঁ স্যার। স্যার আপনি। আমার তো জল তেষ্টা পাইনি, তুমি খেয়ে নাও। আপনি খান না স্যার। না না, খেয়ে নাও। থ্যাংক ইউ স্যার। চলো। নিখিল, তুমি কখনো সত্যিকারের আগ্নেয়গিরি দেখেছো? না, সেটা তো দেখিনি, কিন্তু যখন দয়া স্যারের হাত কোনো অপরাধীর গালে পড়ে তখন সেটা তার থেকে কিছু কম হয় না। আর কতটা দূর সেই জায়গাটা? এই আশেপাশেই হবে, চলেই এসেছি। স্যার ওই দেখুন, একটা কুঁড়ে ঘর আছে মনে হচ্ছে। রাহুল, অরবিন্দ, মীরা, তোরা সব এখানে? থ্যাংক গড, আমি তো ঘাবড়ে গেছিলাম যে তোদের কিছু হয়ে যায়নি তো। ওই লোকগুলো এখানে ফিরে আসার আগে প্লিজ আমাদের হাতের বাঁধনগুলো খুলে দে। কোন লোকগুলো? কাদের কথা বলছো তোমরা? জানি না, আর আমি এটাও জানি না যে আমাদেরকে এখানে এইভাবে আটকে রেখেছে কেন। স্যার, স্যার এই দেখুন, রেডিও ইকুইপমেন্ট। তার মানে এখান থেকে কেউ বাইরে সিগন্যাল পাঠাচ্ছে। এসব হচ্ছে কি গানে? মাই গড, ডাইনামাইট। স্যার মনে হচ্ছে এখানে কোনো খুব বড় খিচুড়ি পাকিয়েছে। তোরা সব ঠিক আছিস তো? আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম তোদের আবার দেখবো যে।
এত সহজে আমি তোকে ছাড়বো না ভাই। এখনো তো অ্যাডভেঞ্চার করার জন্য আরো অনেক কিছু বাকি। এই অ্যাডভেঞ্চার তোমাদের জন্য যথেষ্ট নয়? এবার শুরু থেকে বলো কি করে হলো এইসব। স্যার সেই রাতে যখন ল্যান্ডস্লাইড হয়েছিল, সুমিত, সুমিত কোথায়? স্যার এই কাজটা এমন একটা গ্রুপের কাজ যারা এই অন্যায় কাজগুলো তখনই করে যখন ল্যান্ডস্লাইড হয়। কিন্তু আমি তো এটা বুঝতে পারলাম না যে ওরা আমাদের কিডন্যাপ করেছে কেন, কারণ আমরা তো ওদের টাকাও অফার করেছিলাম, কিন্তু তাতে কোনো ওরা ইন্টারেস্ট দেখায়নি। কারণ ওদের উদ্দেশ্য লুটপাট করা নয়, অন্য কিছু। আমার মনে হচ্ছে এই ডাইনামাইটের ব্যবহার এরা ল্যান্ডস্লাইড করানোর জন্যই করে থাকে, আর তার মধ্যে ওরা নিজেদের কাজটা সেরে ফেলে। কিন্তু স্যার ওরা এটা কেন করবে? এর উত্তর তো এবার ওরাই দিতে পারবে। তোমরা কিছু শুনেছিলে ওরা কি নিয়ে কথা বলতো আর কি হ্যাঁ, প্ল্যান স্যার, ওদের? ওদের মধ্যে একটা লোক বলছিল যে বস নাকি পশ্চিম দিকে একবার ডেকেছে, হতে পারে ওই দিকেই গেছে। পশ্চিম দিকে? করণ, ইয়েস স্যার। তুমি এদের সঙ্গে এখানেই থাকো, আমরা দেখছি। পশ্চিম দিকটা এদিকে দেখাচ্ছে স্যার। স্যার মনে হচ্ছে লাভা আবার বেরোতে পারে। জানি না এগুলো লাভা নাকি ডাইনামাইটের জন্যই হচ্ছে। এটা কি? এই গুহার মধ্যে চলছে না তো এই কালোবাজারি? চলো, হ্যাঁ, চলে এসো। সিআইডি? ঠিক চিনতে পেরেছো। কি চলছে এখানে? কি চলছে সেটা জানার আপনার কোনো দরকার নেই। নিজের যদি ভালো চান তাহলে এখান থেকে চলে যান আপনারা। আবে ওই মাথায় ফেটি বেঁধে নিজেকে সর্দার মনে করছিস? জানিস কাদের সামনে দাঁড়িয়ে আছিস তুই? অভিজিৎ স্যারের মাথা একবার গরম হলো না, তোরা কেউ আসতে থাকবি না। এই সিআইডির লোকেরা এইভাবে কথা শুনবে না। সিআইডির লোক এখানে এসেছে ঠিকই, কিন্তু বেঁচে ফিরতে পারবে না। দামি পাথর, ল্যান্ডস্লাইডের আড়ালে এসব ব্যবসা চলছে। নড়ার চেষ্টাও করবে না, না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। দেখুন প্লিজ, গুলি চালাবেন না। আমি ভুল করে ফেলেছি, আমাকে 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 মাফ করে দিন।
এবার তোমাকে কে বাঁচাবে? শ্রেয়া, তাহলে তুই বেঁচে আছিস? হ্যাঁ, আমি বেঁচে আছি। আচ্ছা, তাহলে তুই করছিস এই দামি পাথরের ব্যবসা? হ্যাঁ, কেননা এই গ্রামটা আমার। এই গ্রামে প্রতিটা জিনিসে আমার অধিকার আছে। আর যে আমার রাস্তায় আসবে আমি তাকে আমার রাস্তা থেকে সরিয়ে দেবো। এই জন্য জুই আর রঘুবীরকে তুই খুন করেছিস? হ্যাঁ, কারণ ওরা আমার গোপন কাজের ব্যাপারে জেনে গেছিল। জুই এসেছিল এখানে ছবি তুলতে, কিন্তু প্রয়োজনের থেকে বেশি জেনে ফেলেছিল। তারপরে রঘুবীরকে এখানে ডাকলো, আর রঘুবীর ওর ইকুইপমেন্টস থেকে বুঝতে পারলো এই আগ্নেয়গিরি প্রাকৃতিক নয়, আসলে আমার ডায়নামাইটের গ্লাস থেকে হয়ে থাকে। তাই বাধ্য হয়ে ওই দুজনকে শেষ করে দিতে হলো। এবার এই সব কথা তুই আদালতে গিয়ে বলবি। আদালতে? আদালতে আমি তখনই বলবো যখন কেউ আমাকে ধরবে। আমাকে কেউ ধরতে পারবে না। পাপ কাজের এইরকমই পরিণাম হয়। দেশের সম্পত্তি কারো একার হতে পারে না, দেশের সম্পত্তি দেশেরই হয়। লাভা বাড়ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি বেরো এখান থেকে। লাভা আসছে, তাড়াতাড়ি চলো 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 চলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি উপরে এসো, তাড়াতাড়ি সাবধানে এসো, তাড়াতাড়ি ওদিকে Girls! ওদিকে তাড়াতাড়ি চলো। এসো। খুব তাড়াতাড়ি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আপনারা যদি এখানে না থাকতেন তাহলে হয়তো আমরা কেউ জীবিত অবস্থায় ফিরতে পারতাম না। এতে থ্যাংক ইউ বলার কি আছে, এটা তো আমাদের দায়িত্ব। স্যার, আজ অবধি আমরা শুধু ফিল্ম স্টার আর ক্রিকেটার্সদেরই আমাদের হিরো ভাবতাম, কিন্তু আজ বুঝতে পারছি যে আসল হিরো তো আপনারা সবাই।
এই আওয়াজটা কিসের? আরে জানিস তো, মনে হচ্ছে কোথাও ব্লাস্ট হয়েছে। চল 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 চল। হ্যাঁ মীরা, মীরা এদিকে এসো। মীরা ওপরে ওপরে এসো। এদিকে এদিকে মীরা, এদিকে 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 হাত ধরো। মীরা, 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 মীরা এদিকে। মীরা, 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 মীরা তুমি চিন্তা করো না, আমি তোমাকে পড়তে দেবো না। আমার হাত পিছলে যাচ্ছে। মীরা যাই হোক তুমি আমার হাত ছাড়বে না। মীরা, মীরা, ড্যানি আমি পাচ্ছি না। মীরা মীরা মীরা, শক্ত মীরা করে চেষ্টা ধরো করো না, উপরে মীরা। ওঠার। উপরে এসো মীরা। মীরা, আরে জোরে। চেষ্টা করো। মীরা, মীরা তুমি ঠিক আছো তো? মীরা, মীরা তুই ঠিক আছিস তো? কিছু হয়নি তো? জানিস তো, আজকে মনে হয়েছিল আমি আর ফিরবো না। আমাদের সবার এখানে আসা একদম উচিত হয়নি। এখানে প্রায়শই আগ্নেয়গিরি থেকে অগ্নি উৎপাত হয়। যদি না আসতাম তাতে কি হতো? হ্যাঁ, জুইকে একা ছেড়ে দিতাম এখানে এই বিপদের মাঝে? আমি জানি তুই জুইকে ভালোবাসিস, কিন্তু অন্যদের উপর এরকম অত্যাচার কেন করছিস? আরে বাবা তোরা থাম না এবারে। এত সুন্দর একটা জায়গায় এসে কি এরকম ভাবে ঝগড়া করে? আর তাছাড়াও জুঁই শুধু অরবিন্দের গার্লফ্রেন্ড নয়, আমাদেরও বন্ধু। ওকে খোঁজা আমাদের কর্তব্য। আমরা যদি ওকে এখানেও না পাই তো? গত এক সপ্তাহ ধরে ওর কোনো কন্ট্যাক্ট নেই। রাহুল, আমি একদম শিওর যে ওখানেই আছে। তুই এতটা কি করে শিওর হচ্ছিস? আমার মন বলছে। তোর মনটা কি অন্তর্যামী নাকি? হ্যাঁ, ওই দেখ, ও জুই যে হেল্পের জন্য ডাকছে। চল, ও আশেপাশে কোথাও আছে, চল খুঁজি। একটু হাতটা বাড়া না। হ্যাঁ রে, আমরা কি এখানে একটু 2 মিনিট দাঁড়াতে পারি না? হ্যাঁ, ঠিক আছে, 2 মিনিট দাঁড়িয়ে এখানে জল খেয়ে নেওয়া যাক। রিনা একটুখানি জল দে তো। হ্যাঁ দিচ্ছি। এনে ধর। এটুকুই জল ছিল? হ্যাঁ এইটুকুই আছে, আর নেই। না এটাই শেষ বোতল। হ্যাঁ রে, জল ছাড়া এতটা পথ আমরা হাঁটবো কি করে? কোনো ব্যাপার না, সামনে কিছু না কিছু নিশ্চয়ই পেয়ে যাবো। আরে ভাই কি করে হবে বলতো? তুই কি আমাদের জল না খাইয়ে মারতে চাস? এর থেকে ভালো কোনো আইডিয়া আছে তোর কাছে? এখান থেকে ব্যাক করে গেলে আরো বেশি সময় লাগবে। তাই যে কাজটা আমরা করতে এসেছি তার জন্য এগিয়ে যাই। কোনো নদী নালা বা ঝর্ণা তো পেয়েই যাবো আমরা। অরবিন্দ ঠিক বলছে, আমরা এখন ফিরে যেতে পারি না। চলো। ভয় পাওয়ার কিছু নেই, থেমে গেছে। আমার পা, আমার পা। খুব ব্যথা করছে। এটাই তো স্বাভাবিক, কষ্টই তো পাবি, মজা তো আর পাবি না। ও নো, কত রক্ত বেরোচ্ছে। ড্যানি, ফার্স্ট এড বক্সটা দে না। এই নাও মীরা। রিনা, তুই কি এই অবস্থায় আর আগে যেতে পারবি? না রাহুল, আমার খুব পায়ে ব্যথা করছে, আমি আর যেতে পারবো না, প্লিজ।
এমনিতেও অন্ধকার হতে চলেছে, আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। এখনো অন্ধকার হতে অনেক দেরি, আধা ঘন্টা বাকি এখনো সূর্য ডুবতে। অরবিন্দ, আমি আর এগোতে পারবো না, প্লিজ কোথাও একটা দাঁড়া। ঠিক আছে, কিন্তু কাল সকালে তোমাকে আরো একটু কষ্ট সহ্য করতে হবে, বন্ধু জুইয়ের জন্য। ওর মতো স্বার্থপর লোক আমি সারা জীবনে আজ অব্দি দেখিনি। সুমিত, সুমিত তুই স্যুপ খাবি? ও কিচ্ছু শুনতে পাবে না, আবারও কানে হেডফোন গুঁজে গান শুনছে, তোর আওয়াজও শুনতেই পাবে না। সিরিয়াসলি ভাই, ওকে দিয়ে কিচ্ছু হবে না, আমি নিজে গিয়ে রিনাকে স্যুপটা দিয়ে আসছি। আচ্ছা শোন, অরবিন্দ ঠিক আছে তো? জানি না কি হয়েছে এই রোমিওটার, নিজের ভালোবাসার চক্করে আমাদের সবাইকে ও বলি দেবে। জানি না আমাকে কেউ কবে এত ভালোবাসবে। উফ, জানি না তোরা মেয়েরা হঠাৎ করে এত রোমান্টিক কি করে হয়ে যাস। কারণ তোরা ছেলেরা ঘটে কোনো বুদ্ধি রাখিস না। ওকে, আমি যাচ্ছি এখন। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো। ভাই, তুই দূর থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ ভাই। শুনতে পাচ্ছিস? কিরকম আওয়াজ শুনতে পাচ্ছিস? নাটকের আওয়াজ শোনা যাচ্ছে, এটা তোর মনের ভুল। ভাই ভালো করে শোন, কেউ সাহায্যের জন্য ডাকছে, হতে পারে জুইও। দেখ অরবিন্দ, জুইকে নিয়ে যদি সবসময় এভাবে ভাবিস তো তোর এরকমই হবে। দেখ, নিজের মনকে একটু শান্ত রাখার চেষ্টা কর ভাই। জুইকে নিয়ে আমাদের এতটাই চিন্তা যতটা তোর। ভাই, যদি জুইয়ের জন্য তোরা একটুও ভাবতিস না, তাহলে এখানে বসে পিকনিক করতিস না, আমার সাথে ওই পাহাড়ে গিয়ে জুইকে খুঁজতিস। দেখ, সকালে আমরা সবাই তো যাবো। আরে ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। দেরি হলে হতে দে ভাই, তোর ভালোবাসার চক্করে আমরা নিজেদের জীবন দিতে পারবো না। আমি জানি রাহুল, তুই এসব কেন বলছিস। তুইও আমার মতনই জুইকে ভালোবাসিস, আর ওকে বলতে পারিসনি, তাই না? এ কি বলছিস তুই অরবিন্দ? আমি ঠিকই বলছি ড্যানি। ও যখনই আমাকে আর জুইকে একসাথে দেখে না, তখন হিংসায় ও জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। সেই জন্য এটা চাই না যে আমরা জুইকে খুঁজি। জানিস তো কি করছিস এসব? কন্ট্রোল কর নিজেকে। আরে ও জুইকে নিয়ে কত দুশ্চিন্তায় আছে। প্রয়োজন নেই তোদের মতো বন্ধুর, তোদের মতো বন্ধুর থেকে না শত্রু ভালো। আর জুইকে খুঁজে বের করার জন্য আমি আর আমার ভালোবাসাই যথেষ্ট, তোদের কোনো প্রয়োজন নেই। অরবিন্দ, তুই কোথায় ভাই, যাচ্ছিস? তুই আমার হাতটা ছাড়, রাস্তা থেকে সরে যা। খারাপ, বাঁচাও, এই আওয়াজটা তো জুইর। বাঁচাও। জুই, আমি আসছি, তোমার অরবিন্দ আসছে। তুই কানে হেডফোন গুঁজে শুধু গানই শোন। কি হয়েছে? তুই জানিস এক্ষুনি অরবিন্দের সঙ্গে আমার বিশাল বড় ঝামেলা হয়েছে। আরে কিন্তু এটা তো বল, কি নিয়ে? আরে ভাই, ওই পুরনো টপিক। জুই, ও নিজের ব্যাগ তুলে নিল আর চলে গেল ওকে খুঁজতে। কি? তুই ওকে যেতে দিলি কি করে? আমি ওকে আটকানোর অনেক চেষ্টাই করেছিলাম, কিন্তু ও একেই ধাক্কা মেরেছে। এইসব ছেলেদের নিয়ে কথা বলাই বেকার। চল শুয়ে পড়ি সুমিত। ড্যানি, ওকে এভাবে একা ছেড়ে দেওয়া তোর ঠিক হলো না। আরে ওর যদি কিছু হয়ে যায় তাহলে? আরে কিচ্ছু হবে না ওর। যখন সকাল হবে আমরা ওকে খুঁজতে চলে যাব, ওকেও খুঁজে পাবো আর জুইকেও। ডোন্ট ওয়ারি। ঠিক আছে, কালকে সকালে আমরা সবাই কিন্তু তাড়াতাড়ি উঠবো। ঠিক আছে, চল সবাই একটু রেস্ট করে নি। গুড নাইট রে। গুড নাইট। আরে এসব কি হচ্ছে ভাই? এসব কি হচ্ছে? এই শব্দ কিসের? আরে ভাই, শব্দটা তো আরো ধীরে ধীরে বেশি হচ্ছে। আরে বাপরে, এত পাথর! আমাকে সবচেয়ে আগে রিনাকে বাঁচাতে হবে। আরে এটা কি হচ্ছে? রিনা, ড্যানি, সুমিত, সুমিত! ড্যানি, এসব কিসের আওয়াজ? বাইরে কি হচ্ছে? আমি তোমার কিচ্ছু করতে দেব না। সুমিত, সুমিত! ড্যানি, 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 সুমিতের পায়ে চোট লেগেছে। তোরা দুজন রিনার খেয়াল রাখ, আমি সুমিতকে দেখছি। এসব কি হচ্ছে?
সুমিত কোথায় গেল ভাই? আরে কে কে? এই দাঁড়া, এই দাঁড়া! চিন্তা করিস না, কিছু হবে না। আমি বলছি দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। আমি বলছি তুই দাঁড়িয়ে যা, দাঁড়া। কোথায় চলে গেল? এখনই তো এখানে ছিল। অনেকটাই দূরে চলে এসেছি। এখানে তো পাথরও পড়েনি। আরে, এটা তো মীরার আওয়াজ মনে হয়। মীরা, আমি আসছি। এ কি, সবাই কোথায় চলে গেল? এখানে তো সবকিছুই নষ্ট হয়ে গেছে। আরে, এই রক্ত এলো কোত্থেকে এখানে? হে ভগবান, এখানে আসলে হয়েছেটা কি? নিশ্চয়ই এখান থেকে কাউকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। মনে হচ্ছে আমাদের বন্ধুদেরকেই। এখন আমি কি করব? হ্যাঁ, এখন আমাকে গ্রামের লোকেদের থেকে সাহায্য নিতে হবে। আরে নমস্কার প্রধান সাহেব। নমস্কার। কি ব্যাপার আজ এত সকাল সকাল? আরে তুমি আগে আদা দেওয়া গরম গরম চা দাও, আজকে ভীষণ ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আর যাই বলুন, শীতের সময় চা খাওয়ার মজাই আলাদা প্রধান সাহেব। এই নিন গরম গরম চা। আচ্ছা, তুমি এখনো তোমার দোকান বন্ধ করনি? গ্রামের অন্যরা তো বাড়ির ভেতরে লুকিয়ে আছে আগ্নেয়গিরির ভয়ে। কিন্তু ওই আবহাওয়া দপ্তর তো ঘোষণা করেছিল যে 4-5 দিন পরে ফাটবে আগ্নেয়গিরি। আরে ভাই, আবহবিদরা যা বলে তা কোনোদিন মিলতে দেখেছো কি তুমি? সেটা তো আপনি ঠিকই বলেছেন। আসলে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যায় না। কিন্তু বেশি দেরি করো না, কালকে সকালে বাস ধরে তাড়াতাড়ি বেরিয়ে যেও। কেন অকারণে নিজের প্রাণের ঝুঁকি নিচ্ছ তুমি? হ্যাঁ, কি ঠিক তো? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আমি কালকে সকালেই বাস ধরে গ্রামে চলে যাব। 4-5 দিন ছুটি কাটাবো বাড়িতে বসে। এটা ঠিক বলেছো। আরে আরে কি হয়েছে? কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? আরে কি হয়েছে? আমার বন্ধুরা খুব বিপদে পড়েছে। কিন্তু কিভাবে আর কিরকম বিপদ? ওই কাল রাতে আমরা ওই পাহাড়ের কাছে ছিলাম, তখন হঠাৎ কিছু লোক এসে আমাদের উপর আক্রমণ করেছে। আক্রমণ করেছিল? কারা হামলা করেছিল? ওদের মুখ তো কাপড় দিয়ে ঢাকা ছিল, ওদের মুখ দেখতে পাইনি। ঠিক আছে, আপনারা দয়া করে সিআইডি কে ডাকুন। আর তখনই আমরা। চিন্তা করো না ভাই, দেখো আমরা সিআইডি কে ডেকে এনেছি। কি হয়েছে? আপনারা এসে গেছেন স্যার। এখন সিআইডি কে সমস্যাটা খুলে বলো তুমি। স্যার, কালকে রাত কাটানোর জন্য আমরা ওই পাহাড়ে ছিলাম। হঠাৎ ওখানে আগ্নেয়গিরি শুরু হলো, আর কিছু পাথর ও আগুনের ফুলকি আমাদের সমস্ত তাঁবুকে নষ্ট করে দিল। আচ্ছা, তারপর? তারপর আমি একটা বন্ধুকে সাহায্য করার জন্য ওর তাঁবুতে গেলাম। স্যার, আমি ওখানে একজন অচেনা লোককে দেখলাম। স্যার দৌড়চ্ছিল, আমি ওকে ফলো করলাম, কিন্তু ও খুব জোরে দৌড়চ্ছিল আর অন্ধকারে কোথায় হারিয়ে গেল। আর তোমার বন্ধুরা? স্যার, আমি যখন তাঁবুর কাছে ফিরে এলাম তখন আমার কোনো বন্ধুই ওখানে ছিল না। জানি না কোথায় চলে গেছিল সবাই। হয়তো আগ্নেয়গিরি থেকে বাঁচার জন্য অন্য কোথাও চলে গেছে। স্যার, কিন্তু আমার একটা বন্ধু রিনা, ও ভীষণভাবে আহত ছিল স্যার। ওর পায়ে ভীষণ রকমের চোট ছিল। আমার মনে হচ্ছে না ও খুব বেশি দূর যেতে পারবে স্যার। আরে এটাও তো হতে পারে যে তোমার বন্ধুরা ওকে তুলে নিয়ে গেছে ওকে সাহায্য করার জন্য। স্যার, ওখানে আমি রক্তের দাগ আর টানা হেঁচড়া করার চিহ্ন দেখেছি। ওরা খুব বিপদে পড়েছে স্যার, ওদেরকে খুঁজতে আমাকে সাহায্য করুন স্যার। ঠিক আছে, আমরা তোমায় সাহায্য করব। তুমি এটা বলো যে তোমরা এখানে কি করতে এসেছিলে? স্যার, ওই আমাদের একজন বন্ধু জুঁই, ও এখানে প্রায় 1 সপ্তাহ আগে ফটোগ্রাফি করার জন্য এসেছিল। তারপর হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে স্যার। 1 সপ্তাহ ধরে ওর কোনো খবর নেই। ওকেই খুঁজতে এসেছিলাম। আমি কি করে জানবো আমার সমস্ত বন্ধু এইভাবে নিখোঁজ হয়ে যাবে? দেখো, তুমি ভয় পেও না, সিআইডি তোমার সব বন্ধুদের খুঁজে বের করবে। হ্যাঁ স্যার। স্যার, ওই জুঁইয়ের বয়ফ্রেন্ড অরবিন্দ স্যার, ওর সাথে আর আমার বন্ধু রাহুলের ভীষণ রকমের ঝগড়া হয়েছিল স্যার। তারপর অরবিন্দ কাল রাতে জুঁইকে খুঁজতে একাই চলে গেছিল। কোন দিকে? কোন দিকে গেছিল? স্যার, ওই পাহাড়ের দিকে। স্যার, এই জায়গাটা ভীষণই ভয়ানক। কয়েক মাস আগে একজন ওখানে ভেড়া চড়াতে গিয়েছিল, আর সে এখনো পর্যন্ত ফিরে আসেনি স্যার। হ্যাঁ স্যার, ওখানে তো আগ্নেয়গিরি মাঝে মধ্যেই জেগে ওঠে। স্যার, আমরা অরবিন্দকে বাঁচাতে পারবো তো স্যার? কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে বের করব।
প্রথমে তুমি সেই জায়গাটা দেখাও যেখানে তোমরা তাঁবু খাটিয়েছিলে। স্যার ওই রাস্তা তো আমার ঠিক করে মনে নেই। আমি যাচ্ছি আপনাদের সাথে। আসলে এরকম একটা দুটো জায়গায় আছে যেখানে তাঁবু খাটানো যায়, কিন্তু 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 কি? আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী সময়ে অনেক কিছু বিপদ ঘটতে পারে। আগ্নেয়গিরি যে কোনো সময় ফাটতে পারে, আপনারাও এতে মারা যেতে পারেন। আপনাকে আমাদের কথা ভাবতে হবে না, কিন্তু আমরা এটাও চাই না যে আমাদের জন্য আপনি কোনো সমস্যায় পড়েন। আমার চিন্তা করবেন না স্যার, এই এলাকাটা আমার মায়ের মতো, আর আমি তার সন্তান। পৃথিবীর কোনো মা তার সন্তানের খারাপ চায় না। চলুন। স্যার এটাই ওই জায়গা যেখানে আমরা শোয়ার জন্য তাঁবু খাটিয়েছিলাম। এই জায়গাটা তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বড় বড় পাথর পড়ে রয়েছে আগ্নেয়গিরির জন্য। স্যার এই যে দেখুন, এখানে রক্ত আর টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ। মানে এখানে কারো আঘাত লেগেছিল আর তাকে টেনেও নিয়ে যাওয়া হয়েছে। দেখো এখানে কিছু পাওয়া যায় কিনা। স্যার, স্যার এই যে ভাঙা একটা ঘড়ি পেলাম। স্যার এটা তো রাহুলের ঘড়ি। তুমি কি শিওর যে এটা রাহুলেরই ঘড়ি? হ্যাঁ, এটা রাহুলকে আমি দিয়েছিলাম ওর জন্মদিনে। স্যার টেন্টের সবার জিনিসপত্র একই রকম পড়ে রয়েছে। সমস্ত জিনিসপত্র একই আছে? তার মানে হলো ড্যানি যার পিছনে দৌড়েছিল সে চুরি করার উদ্দেশ্যে এখানে আসেনি। হ্যাঁ স্যার। দেখি এই চিহ্নটা আমাদের কতদূর নিয়ে যায়। স্যার তার মানে এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা শুধু ল্যান্ডস্লাইডের জন্য নয়, এখানে ড্যানির বন্ধুদের ওপর কেউ হামলা করেছে। আর স্যার ওই আক্রমণে হয়তো কেউ আহত হয়েছে, আর মনে হচ্ছে কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এই এলাকায় আগে এমন ঘটনা হয়নি। এই শান্তিপূর্ণ এলাকায় অসামাজিক ব্যাপারটা কোথা থেকে এলো? যারা এই কাজ করেছে খুব তাড়াতাড়ি ওরা ধরা পড়বে। স্যার ড্যানির 4 জন বন্ধু ছিল, তো জোর জবরদস্তি তখনই হতে পারে যখন হামলাকারীরা 4 জনের বেশি থাকবে। তাই তো মনে হচ্ছে। হয়তো ওদের কাছে অনেক অস্ত্র আছে। কিন্তু স্যার আক্রমণকারীরা ল্যান্ডস্লাইডের সময়টাই কেন বেঁচেছিল? আর স্যার আক্রমণ করলো তাহলে চুরি কেন করলো না? তার মানেটা একদম পরিষ্কার, ওদের উদ্দেশ্য লুটপাট করা নয়, এটা অন্য কোনো ব্যাপার। স্যার আমার বন্ধুরা বেঁচে যাবে তো? ড্যানি আমরা চেষ্টা করে দেখছি, আশপাশে এলাকাটা ভালো করে। এখানে দুর্গন্ধটা কিসের? মাই গড! নিখিল, শ্রেয়া, করণ, জয়বন্তী, এদিকে এসো। এটা দেখতে পাচ্ছ? স্যার এটা আমার কোনো বন্ধু নয় তো? এক্ষুনি জানতে পারা যাবে। স্যার এখানের এই মাটিটা তো নরম মনে হচ্ছে। এখানে লাশ দেখতে পাচ্ছি, আর এই মাটিটাও হয়তো এর মধ্যে কোনো একটা কাজ করো, জায়গাটা খোঁড়ো। ইয়েস স্যার। স্যার এর মুখটা তো ঠিক করে চেনাই যাচ্ছে না, আমার কোনো বন্ধু নয় তো? না না, লাশটা একদম পচে গেছে, মনে হচ্ছে কে অনেকদিন আগে পোঁতা হয়েছে।
আর স্যার এর আশপাশের মাটি দেখে তো মনে হচ্ছে ও লাভার আগুন থেকেই পুড়ে গিয়েছে। মনে হয় ধস নামার শিকার হয়ে গেছে বেচারা। আমি আর এদিকে তাকাতে পারছি না। স্যার স্যার এখানে একটা মেয়ের লাশ রয়েছে। মাই গড, দুটো লাশের অবস্থা একই রকম। মনে হচ্ছে দুজনকে একসাথে আর একই সময় মারা হয়েছে, কিন্তু এরা ল্যান্ডস্লাইডের শিকার নয়, অপরাধের শিকার। দেখতে পাচ্ছ ওদের শরীরে আঘাতের চিহ্ন। এই এলাকায় তাহলে কি শুরু হয়েছে? আগে তো কখনো চুরি ডাকাতি পর্যন্ত হতো না, আর খুন। স্যার এখন তো আমার বন্ধুদের জন্য চিন্তা আরও বেড়ে গেল, যদি ওদেরকেও এরকম অবস্থায় দেখতে পাই। আরে দেখো ড্যানি, তুমি সবসময় নেগেটিভ কেন ভাবছো? তোমার বন্ধুদের কিচ্ছু হবে না, আমরা আছি তো। শ্রেয়া, কোনো আইডিয়া আছে? না স্যার, কোনো আইডি নেই। লাশগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। নিখিল স্যার, হেলিকপ্টার ডাকো আর লাশগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। স্যার। স্যার এই দেখুন, ও, কেউ আমাদের উপরে নজর রাখছে দূরবীন দিয়ে। স্যার কাল রাতে আমিও ওখান থেকে একটা আলোর ছটা দেখতে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম জুই সাহায্যের জন্য ডাকছে। কিছু হচ্ছে ওখানে, ওখানে গিয়ে দেখতে হবে। না অরবিন্দ, হাঁপালে হবে না, হেঁটে যেতে হবে। জুয়ের জন্য হেঁটে যেতে হবে। কাম অন। এটা তো জুইয়ের আওয়াজ। জুই, তুমি ভয় পেও না, আমি আসছি, আসছি আমি। জুই, এই দিক থেকেই তো আওয়াজটা আসছিল। কোথায় গেল জুই? জুই, শোনো, ফরেন্সিক ল্যাবে যখন এসেছো তখন চুপচাপ ওই কোণে গিয়ে দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? মৌমাছির মতো আমার মাথার ওপর ঘুরো না। মাথার উপর ঘুরছি না তো ডক্টর সালুকে। আমি তো শুধু এটাই ভাবছিলাম যে আপনার আবার আমাকে দরকার পড়বে না তো। আগে না ফ্রেডি সাহেব, যদি আপনাকে আমার দরকার হয় না তখন আপনার কাছে গিয়ে হাত জোড় করে বলবো, শ্রীমান ফ্রেডি সাহেব আপনাকে আমার দরকার আছে, বুঝলে? ততক্ষণ তুমি তাই করো যেটা তোমাকে এসিপি বলেছে, যাও। আচ্ছা ডক্টর সালুকে, আপনার যদি কোনো কারণে আমাকে দরকার লাগে তাহলে সংকোচ করবেন না, জানো আমি আছি। আরে এখানেই আছি, যাও ওখানে তুমি। হ্যাঁ ফেডরিক, কি হয়েছে? সবকিছু একদম ফার্স্ট ক্লাস চলছে। আমি ডক্টর সালুকে আর সারিকাকে বলে দিয়েছি কি কি করতে হবে। গুড। এই কি বলে তুমি? তুমি বলেছো সারিকা আর আমাকে কি করতে হবে? তুমি বলেছো? হ্যাঁ, তা না তো কি? আমি তো আপনাকে খুঁজে বের করতে বললাম যে এই দুটো লাশ কতদিনের পুরনো। হ্যাঁ হ্যাঁ ফ্রেডি, কিন্তু প্রমাণটা করেছে তো ডক্টর সালুকেই, তাই না? তুমি কি আর ওনাকে এটা শিখিয়েছো যে মৃত্যুর সময় কি করে বের করা হয়? হ্যাঁ স্যার। চলো ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা সালুকে বলো, কি জানতে পারলে এই দুজনের মৃত্যুর ব্যাপারে? কবে মৃত্যু হয়েছে? বস, এই দুজনের মৃত্যু 7-8 দিন আগে হয়েছে। মৃত্যুর কারণ? দুজনকে খুবই খুবই নৃশংসভাবে মারা হয়েছে, ছুরি দিয়ে। এই দেখো, এই দুজনেরই কলার বনে একটা চিহ্ন দেখতে পাচ্ছ বস?
এই চিহ্নটা ছুরির চিহ্ন। আর ওর মাথা আর বুকের পাঁজরে অনেক আঘাতের চিহ্ন আছে। মনে হচ্ছে কোনো ভারী জিনিস দিয়ে দুজনকে খুব মারা হয়েছে, ছুরি দিয়ে মারার আগে। মানে এই খুনটাতে একাধিক লোক আছে। মনে তো তাই হচ্ছে। ফেডরিক, কিছু জানা গেছে এদের দুজনের ব্যাপারে? বলো বলো, এটা তো জানা যাক যে তুমি নিজের কাজ করেছো না আমার মাথা খারাপ করেছো। স্যার, আমি আমাদের পুরো ক্রিমিনাল ডেটাবেস চেক করেছি, কিন্তু কোনো ম্যাচ খুঁজে পাইনি। মিসিং পার্সন ব্যুরোর রেকর্ড চেক করেছো? না স্যার। যাও চেক করো। ইয়েস স্যার। স্যার। হ্যাঁ, মৃত ওই মহিলার রেকর্ড তো পাওয়া যায়নি, কিন্তু ওই লোকটির রেকর্ড পাওয়া গেছে। আচ্ছা দেখাও দেখি। নাম হচ্ছে রঘুবীর। 6 দিন আগে উধাও হওয়ার রিপোর্ট লেখানো হয়েছিল। আর স্যার এখানে এটাও লেখা রয়েছে যে রঘুবীর একজন ভলকানো স্পেশালিস্ট ছিল। মনে হচ্ছে আগ্নেয়গিরি রিসার্চ করতে গিয়েছিল এ রঘুবীর।